বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সাবেক কর্মী হিসাবে আমি জাতির এই ক্লান্তি লগ্নে আপনাদের সামনে আবারও কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। প্রথমেই আমি বাংলাদেশ আওয়ামী লীগকে সহ 14 দলীয় জোটেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওনারা আমাদের জনগণের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আবার জনগণের কাছে ফেরত দিয়েছেন। ওনারা এই প্রহসনের নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করার প্রক্রিয়া আছেন। তারই ফলশ্রুতিতে তাদের পোষ্য জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে চিহ্নিত করেছেন এবং জাতীয় পার্টি তাদের বিরোধী দলের নেত্রী হিসাবে রওশন এরশাদকে নির্বাচিত করেছে। এর ফলে আমাদের 90-এর সেই আপোষহীন গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া আবার জনগণের কাতারে এসে পৌঁছাল, যার ফলে এই সরকার নগ্নভাবে প্রোটোকলের নামে, তার রাষ্ট্রীয় নিরাপত্তার নামে তাকে যেভাবে অবরুদ্ধ করে রেখেছিল তার দ্বার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল। আমাদের নেত্রীকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি গণমানুষের নেত্রী, জনগণের নেত্রী বেগম খালেদা জিয়াকে আবার আমাদের কাছে ফেরত দেওয়ার জন্য। বন্ধুগণ, আপনাদেরকে একটু পিছের দিকে নিয়ে যাই। 90-এর দশকে আমাদের নেত্রীর গাড়িতে কোনো পতাকা ছিল না, আমাদের নেত্রী কোনো রাষ্ট্রীয় প্রোটোকল ছিল না। স্বৈরাচার এরশাদ তাকে দুইবার গৃহবন্দী করেছে, তবুও এদেশের মানুষের মনে, এদেশের জনগণের মনে আপোষহীন নেত্রী ছিলেন জনমানুষের নেত্রী। তিনি প্রধানমন্ত্রী না হয়েও জনতার প্রধানমন্ত্রী হয়েছিলেন, যারই ফলশ্রুতিতে 1991 সালে আমরা সরকার গঠন করি এবং স্বৈরাচার এরশাদের পতনের মাধ্যমে দিয়ে আমাদের নেত্রী গণমানুষের নেতৃত্বে পরিণত হয়। আমরা সেদিন স্লোগান তুলেছিলাম, নেত্রী মোদের আপোষহীন, ধানের শীষে ভোট দিন, চশমা পরা বুবু যান, কোন শরমে ভোট চান, 86-র বেঈমান, নৌকাচোরা ভারত যান, 86-র বেঈমান, কোন শরমে ভোট চান। বন্ধুরা, আবারও প্রহসন ও একদলীয় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার যে সরকার গঠন করেছে, এই সরকারকে বাংলাদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। জনগণের আক্রোশ কতটা ভয়াবহ, কতটা নির্মম হতে পারে 5ই জানুয়ারির নির্বাচনের চিত্র দেখলে বোঝা যায়। হলুদ মিডিয়াগুলো আমাদের সম্পূর্ণ সংবাদ প্রচার না করলেও যতটুকু করেছে ততটুকুতেই দেশের মানুষ দেখেছে জনগণ কিভাবে বিক্ষুব্ধ হয়েছে, জনগণ কিভাবে তাদের ক্ষোভ প্রকাশ করেছে, কিভাবে পুড়িয়ে দিয়েছে ভোট কেন্দ্রগুলো, কিভাবে প্রত্যাখ্যান করেছে ব্যালট বাক্স, ব্যালটের বাক্সে লাথি মেরেছে, ব্যালটের বাক্সকে জ্বালিয়ে দিয়েছে। তারপরও এই সরকারের ঘুম ভাঙল না। তারা মনে করছে 5 বছর অনায়াসেই এই দেশে তারা সরকার চালিয়ে যাবে। এটা বিবাহ স্বপ্নের মতো। এদেশের জাতীয়তাবাদী শক্তি যতদিন জীবিত থাকবে ততদিন এটা সম্ভব নয়। যতদিন পর্যন্ত সাবেক একজন ছাত্রনেতাও জীবিত থাকবে, তাদের মধ্যে এক বিন্দু রাজনীতি থাকবে, ততদিন পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে আমরা প্রতিরোধ এবং প্রতিহত করে বলবো। রাজপথে প্রতিহত করবে, ফেসবুকে প্রতিহত করব, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আন্তর্জাতিক অঙ্গনে এই সরকারকে আমরা একঘরে করে ছাড়বো। ইনশাল্লাহ সেই দিন দূরে নয় যখন আওয়ামী লীগ তাদের সরকারের গদি ছেড়ে পালাবে এবং চোখের জলে ভেসে যাবে তাদের নৌকা। বন্ধুগণ, আসুন আমরা একটু আজকে দলীয় কর্মসূচির ব্যাপারে একটি কথা বলছি। বিএনপির অন্যতম ভাইস প্রেসিডেন্ট, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ কর্ণধার তারেক রহমানের ও শামসুর মবিন চৌধুরীর একটি ফোন আলাপ আমার শোনার সৌভাগ্য হয়েছিল ফেসবুকের কল্যাণে। সেখানে আমি স্পষ্টই শুনেছি আমাদের দলের ভাইস চেয়ারম্যান দলের চলমান আন্দোলনের পক্ষে। তবে উনি সংশয় প্রকাশ করেছিলেন কিছু নেতা, অতি উৎসাহী নেতা, এই আন্দোলনের মধ্যে ভাটা সৃষ্টি করার একটি অপপ্রচেষ্টায় রয়েছে। তারই কি বহিঃপ্রকাশ আজকে টানা অবরোধকে তুলে নেওয়া? এর ফলে কি আওয়ামী লীগ একটি স্পেস পেল না? এর থেকে কি আমরা কর্মসূচি এটাই দিতে পারতাম না? এই অগণতান্ত্রিক সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে আমরা কোনোভাবেই হতে দিব না। ঢাকার 1.5 কোটি লোকের মধ্যে কি আমাদের একটি লোকও নেই যারা
মাথায় কাফনের কাপড় বেঁধে বঙ্গভবনকে ঘেরাও করতে পারে। বন্ধুগণ, এই কর্মসূচির ঘোষণা কি আমরা দিতে পারতাম না? তবে কেন আমরা তাদেরকে স্পেস দিলাম? কেন তাদেরকে তাদের এই প্রহসনের নির্বাচনকে জায়েজ করার সুযোগ আমরা দিলাম? কেন এই মন্ত্রী পরিষদকে শপথ গ্রহণের সুযোগ দিলাম? এই প্রশ্ন আমার, এই প্রশ্ন জাতীয়তাবাদী শক্তি। তবে এটি একটি দলের কৌশলও হতে পারে, সেজন্য আমরা ধৈর্য ধরছি। রবিবার থেকে আবার টানা অবরোধ চলবে। যেখানেই দেখা যাবে সরকারের কোনো কর্মকাণ্ড, সেখানেই প্রতিহত হবে। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। সেই দিন আর দূরে নয় যেদিন আমাদের দেশ থেকে এই আওয়ামী বাকশালীদের নিপাত হবে, স্বৈরতন্ত্র নিপাত হবে, গণতন্ত্র মুক্তি পাবে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বহুদলীয় গণতন্ত্র তথা অনেক দলের নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে, অবাধ এবং সুষ্ঠু ভোট গ্রহণের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। সেই দিনের অপেক্ষায় আমিও আছি, আপনারাও থাকুন। ইনশাআল্লাহ আমরা জয়ের দ্বার প্রান্তে। আল্লাহ আমাদের সহায় হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।